20 দিন ধরে ব্রেন স্ট্রোক করে আছেন কোমায়, নেই কোনো জ্ঞান, নেই কথা বলার স্মৃতিশক্তি। কিন্তু সেই রুগী ভরসা করলেন প্রফেসর ডক্টর এন এম কিরণের কাছে, যিনি আসলে বলতে গেলে ওনার ব্রেন ইতিমধ্যে কাজ করতেছে না, কাউকে চিনতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। সেই রুগী আসলেন ম্যাজিক ম্যানের কাছে, একটাই আশা, শেষ চিকিৎসা, যদি কোনোভাবে তার জ্ঞানটা ফিরিয়ে আনা যায়। এরকম জটিল রুগীর ইতিহাস করলো অ্যাডভান্স রিহেভ অ্যান্ড ওয়েলনেস। আপনারা জানেন, যার নিয়ে আসলে কোমায়, যার আসলে কোনো ধরনের সেন্স নাই, ওনার শরীরের শুধুমাত্র আমরা যদি বলে থাকি শ্বাসটাই কোনো মতে টিকে আছে, সেই রুগীটা ভরসা করলেন এখানে। এটা একটা নতুন ইতিহাস। আমরা যে কোনো বলতেছিলাম, প্রফেসর ডক্টর এন এম কিরণ আকুপাংচার এবং পিআরপি নিয়ে কাজ করছেন 40 বছর ধরে। ওনার সফলতার গল্প দেশে বিদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু আজকে যেটা ঘটলো সেটাও আর একটা নজির, যে মানুষটি কোমায় রয়েছেন, অর্থাৎ কোনো ধরনের সেন্স নেই, কাউকে চিনতেছেন না, খাবার খাচ্ছেন নলের উপর দিয়ে, কোনো ধরনের মুভমেন্ট নেই। তিনি সব ধরনের চিকিৎসায় ব্যর্থ হয়ে অবশেষে আকুপাংচার এবং পিআরপির মতো চিকিৎসায় ভর করলেন। এটা নতুন একটা দৃষ্টান্ত। আমরা যতটুকু জানতে পেরেছি অফিসার ডক্টর কিরণের কাছ থেকে, উনি আসলে পেশেন্টকে রাখতে চাচ্ছিলেন না এরকম অবস্থা, তবে রোগীরা যে কারণে বলতে চাচ্ছেন যে তাকে যেন কিরণ স্যার শেষ চিকিৎসা হিসেবে তার চিকিৎসাটা দেন। সেই অনুরোধ রক্ষার্থে মূলত রোগীদের অনুরোধ রক্ষার্থে মূলত এই চিকিৎসা। আমরা একটু জানার চেষ্টা করব এখানে রোগীর যারা আত্মীয় স্বজন এসেছে তাদের কাছ থেকে। অর্থাৎ আপনারা জানেন, যিনি ইতিমধ্যে কোমায় রয়েছেন, সেই কোমায় থাকা রোগীকে চিকিৎসা চলতেছে। একটা নজির, এটা হয়তো প্রফেসর ডক্টর এন এম কিরণ স্যারের কাছে নজির নয়, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে নজির। সেই নজিরটি আসলে স্থাপন করলেন, অ্যাম্বুলেন্স যোগে আসলেন জকিগঞ্জ থেকে। 15 দিন ধরে, 15 থেকে 20 দিন ধরে আসলে উনি কোমায় রয়েছেন। আমরা একটু ওনার ছেলের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনার সম্ভবত আম্মা নাকি? আসসালামু আলাইকুম। জি, আমার আম্মা সমস্যা কি? ব্রেন স্ট্রোক করে যে 23 দিন থেকে অজ্ঞান, পুরোটাই অজ্ঞান? পুরোটাই অজ্ঞান। কাউকে চিনেন? মানে আগ থেকে একটু মানে সুস্থ আছে, একটুটা অনুভূতি আছে। আপনারা মানে সব ধরনের চিকিৎসা বাদ দিয়া এটা আকুপাংচারের মতো চিকিৎসা দিয়ে দিয়ে যায়? নিয়ে আইলাম, দেখলাম তো মানুষের চিকিৎসা করা ভালো হইরা, এজন্য নিয়ে আইলাম যে দেখি আল্লাহ কি করে, স্যাররা উচিলা। এগুলো তো এটা আপনারা তো জানেন জটিল রোগী, যে জটিল রোগী, এক্ষেত্রে আপনারা স্যারের প্রতি অনুরোধ করছিলেন চিকিৎসা করার লাগে। যা স্যারে আশা দিচ্ছেন যে হইব, সমাধান হওয়ার আশা আছে। যা আপনারা কোন জায়গা থেকে গেছেন? জকিগঞ্জ। আগে চিকিৎসা নিয়েছিলেন? চিকিৎসা নিস। চিকিৎসা নিয়েছেন? জি জি। যে কথা বলতেছিলাম, অবস্থা ডক্টর এন এম কিরণের উপর শুধু ভরসা করেই এসেছেন, একটাই চাওয়া যাতে করে অবশ্যই ডক্টর এন এম কিরণ অজ্ঞান, কোনো জ্ঞান নেই ওনার, যেটা বলে আমরা সেন্সলেস বা কোমায় থাকেন, সেই কথাই বলতেছিলাম। কোমায় থাকা রোগীর চিকিৎসা হচ্ছে ব্রেন স্ট্রোক করে, ম্যাসিভ ব্রেন স্ট্রোক করে, রক্ত যে পুরো মস্তিষ্কে রক্তকরণ হয়েছে, সেই রক্তকরণের কতটা যাতে করে কিছুটা হলেও স্বাভাবিক করা যায় কি না, মানে যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, জীবন এবং মৃত্যুর পাশাপাশি, তাকেই আসলে ভালো করার দায়িত্ব নিচ্ছেন প্রফেসর ডক্টর এন এম কিরণ। দক্ষিণ এশিয়ার মধ্যে 3 জন মাত্র গোল্ড মেডেলিস্ট আকুপাংচার নিয়ে, তার মধ্যে একজন হচ্ছে প্রফেসর ডক্টর এন এম কিরণ, বাকি 2 জন হচ্ছে ভারতের। সেই কীর্তিমান মানবটি নতুন কীর্তি ঘটে যাচ্ছেন, যা ইতিহাসে হয়তো বিরল হয়ে থাকবে যদি সুস্থ করতে পারেন।